এই যে আমরা এমপ্লয়িটা তৈরি করলাম, এটা আসলে লেয়ার আর্কিটেকচারে যখন আমরা তৈরি করেছিলাম, এটা কোথায় করছিলাম? একটা মডেল তৈরি করে মডেলের মধ্যে রাখছিলাম না? অর্থাৎ আমরা আসলে কি চাচ্ছিলাম, যে আমাদের ক্লাসগুলো একটা মডেলের মধ্যে থাকবে। এখন এই এমপ্লয়িটা ধরেন আমার এখানে কি দুইটা প্রজেক্ট না, এখন কোন কারণে দেখলাম যে এই এমপ্লয়ি অন্য একটা প্রজেক্টের মধ্যে আসলে ইউজ হবে, তাহলে সেক্ষেত্রে আমি কি এটা ইউজ করতে পারবো? একটা প্রজেক্টের ভিতরে থাকলে সেটা কিন্তু পারবো না, কিন্তু আমার তো লাগতেই পারে যে ডিফারেন্ট প্রজেক্ট একই রিসোর্স ইউজ করবে, যেটা আসলে কি হয় আমরা ক্লাস লাইব্রেরিতে ইউজ করি, তাই না? আমাদের যে লাইব্রেরি গুলো এগুলো আসলে কি একটা ক্লাস লাইব্রেরি না? তো সেভাবে আমিও চাই যে আমার এমপ্লয়ি যেটা বা এই ধরনের আমার নিজস্ব কিছু ক্লাস লাইব্রেরি তৈরি করতে, তাহলে সেটা কিসের? এখন এমপ্লয়িটাকেই ধরলাম যে এখানে তো আমরা অলরেডি এটাকে ইমপ্লিমেন্ট করেছি, তাহলে এটাকে আমরা চাচ্ছি যে এখানে না, এটা যে কেউ যেন ইউজ করতে পারে ওইভাবে এটাকে কনফিগার করা। তাহলে এখন আসেন, যদি আমরা এই কাজটা অ্যাচিভ করতে চাই তাহলে আমরা কি করব? আমরা তাহলে এই সলিউশনের ভিতরেই আসলে একটা ক্লাস লাইব্রেরি তৈরি করতে হবে। তাহলে আবার আমরা অ্যাড করি, আচ্ছা অ্যাড করার আগে প্রজেক্ট রান অবস্থায় আছে, আমার এই সলিউশনের নামটা কি এটা কপি করে নিই, আর কিছু কনভেনশন আছে আমরা সেগুলো ফলো করব সব সময়। অ্যাড এইখানে দেখেন ক্লাস লাইব্রেরি বলে একটা পার্ট আছে না? দুইটা আছে। এই যে এইটা সিলেক্ট করলাম, করার পরে এটা আমরা নামটা দিব আমাদের সলিউশনের যে নাম সেটা ডট, এটা বেসিক্যালি কি এর মধ্যে আমরা মডেল রাখি না, তাহলে এটা আমরা মডেল হিসেবে রেখে দিলাম। এইভাবে নামটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না, কিন্তু এইভাবে আমরা ইউজ টু কনভেনশন এটা সলিউশন নেম ডট আমাদের ইসে, যেহেতু এই সলিউশনের আমাদের তো বুঝতে হবে ক্লাসটা আসলে কার, তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা কোন সলিউশনের। এখানে সে অটোমেটিক আমার একটা ক্লাস তৈরি করে দিয়েছে, এটা আমার দরকার নেই, এটা বাদ। এর মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করি মডেলের মধ্যে, মডেল নামেই। তার ভিতরে নতুন একটা ক্লাস নিব, এই লাইব্রেরির মধ্যে শুধু মডেল ফোল্ডারই থাকবে না, আর এটার মধ্যে শুধু মডেল ফোল্ডারটাই থাকবে, মানে মডেলই থাকবে, অন্য কিছু আমরা রাখবো না। মানে ক্লাসের যত জিনিস সব আমরা এটার মধ্যে রাখবো। আপনি এখন একটা মডেল রাখছি, আপনি একটা মডেলের মধ্যে যদি মনে করেন গ্রুপ ওয়াইজ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রাখতে চান, সেটা আপনি ওইভাবে রেখে দিবেন। এমপ্লয়ি এটা অলরেডি আমার এখানে তৈরি করা আছে যেখানে, তাহলে এই পুরো জিনিসটা এখন এখান থেকে নিয়ে আমি এখানে শিফট করে দিই। এটা কি পাবলিক? এখন বলেন এই এমপ্লয়ি একে কি আর আমার লাগবে? একে কিন্তু আমার আর দরকার নেই, আমি কিন্তু এটা ডিলিট করে দিলাম। ডিলিট হয়ে গেল। এখন ডিলিট হওয়ার সাথে সাথে দেখেন এরর কিন্তু চলে আসছে, তাহলে একে চিনাই দিতে হবে না? তাহলে একে চিনাই দেওয়ার জন্য যেহেতু এই প্রজেক্টের মধ্যেই আরেকটা, এ কিন্তু এর ভিতরে নাই, যে আমি হুট করে এখন যদি বলি ইউজিং, ওটার নাম কি ছিল? মাই আসতেছে? আসে না, তাহলে ওইটাকে আনবো কিভাবে? রেফারেন্সে চিনাই দিতে হবে যে এই প্রজেক্টে এই কোথা থেকে পাবো, এখান থেকে। তাহলে অ্যাড রাইট মাউস ক্লিক করলাম, অ্যাড রেফারেন্সেস, আসছে এই যে মডেলের মধ্যে। ওকে, কোথায় গেছিলাম খেয়াল করছেন? অ্যাড, তারপর কার কাছে? রেফারেন্স, তারপর কি এই সলিউশনের ভিতরে
এখানে হচ্ছে দুইটা আছে, একটা কি আমার মেন যে আগের একটা, তারপরে হচ্ছে কোনটা মডেলটা, তা মডেলটা আমরা অ্যাড করে দিলাম। এখন দেখি পাই কিনা, মাইন চলে আসছে মডেল, এবং তার মধ্যে মডেল ফোল্ডারের মধ্যে না, ঠিক হয়ে গেছে। তাহলে আমরা ক্লাস লাইব্রেরি কিভাবে তৈরি করব এবং ক্লাস লাইব্রেরি কিভাবে হচ্ছে আমার প্রজেক্টের মধ্যে কিনাই দেব সেটাও হচ্ছে আমরা দেখে দিলাম। এখন যদি রান করি দেখি কাজ হয় কিনা। হয়েছে, রেকর্ড হচ্ছে, কিন্তু এখন মাঝে মাঝে রেকর্ডিং ছাড়াও অনেক কথাবার্তা হবে। তাহলে এইটুকু এখন প্র্যাকটিস